বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে যাব একটু হাসখালির দিকে, ওখানে একটু কাজও আছে। তার সঙ্গে এই যে আজকে একটা নতুন বাইকে করে যাব। নর্মালি তো আমি স্কুটি চালাই, কিন্তু এই আমার একটা ভাইয়ের বাইক, আমার নিজের ভাইয়েরই বাইক, RS 200 পালসার পালসার। ভাই তো বাড়িতে নেই, তো গাড়িটা বাড়িতে পড়ে আছে, তাই ফোন করে বললো গাড়িটা একটু অয়েল টয়েল চেঞ্জ করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আর কিছুটা সার্ভিসিং করিয়ে একটু কদিন চালাস। ঠিক আছে। তো যাই হোক, আমি দুদিন আগে গাড়িটাকে সার্ভিসিং করিয়ে অয়েল টয়েল চেঞ্জ করে ধুয়ে, যাই হোক, আরও অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার সব চেঞ্জ করালাম, করিয়ে নিয়ে বললাম যাই তাহলে আজকে একটু ঘুরে আসি, আজকালিতে একটু কাজও আছে, এই কাজটা করে আসি আর বাইকটা নিয়ে ঘুরে আসি, দেখি কেমন চলে। আমি আইসিসির গাড়ি অনেক দিনই চালাই না। আমাদের পুরনো যখন এনএসটা ছিল তখন চালাতাম, এনএসটা বেঁচে দিয়ে ভাই আবার আরএস নিয়েছে, তো এটা তেমন চালানো হয়নি। দেখি আজকে চালিয়ে কেমন হয়, গাড়িটা কেমন। আরে ভাই, আরে এইভাবে কে গাড়ি চালায়? সাইকেল যেখানে খুশি ঢুকিয়ে দেবে, কিছু বলার নেই, যত দোষ সব হবে গাড়িওয়ালার। বন্ধুরা, দেখো সবাই, এই যে আমাদের ইছামতি নদীর মাঝ বরাবর রাস্তা, এটা বর্ষাকালে জল থাকে, ওই আমরা চার ব্যবহার করি, ছোট ব্রিজ, ওকে চার বলা হয়। এই যে ইছামতি নদী, ডান দিকে মাছদিয়া থেকে শিয়ালদার লাইন চলে গেছে, নদীর মাঝখান দিয়ে রাস্তা, অন্য অভিজ্ঞতা। চলো, এই তো আমরা চলে এসেছি বলতে বলতে গাজনার রাস্তায়। গাজনা থেকে এই যে মাছদিয়া বগুলা রাস্তাটা উঠবো, এটা ডান দিকে চলে গেছে, এখান থেকে ডান দিকে যাবো আমরা। তো আমার পঙ্কিরাজকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে বলো, ভালো না লাগলেও বলো। এই যে সামনে দেখো দুটো পাখনা মেলে আছে, এই দেখো চার, মাটির চার এখনো দেখা যায়। এই রাস্তাটা প্রচুর বাম্পার, মানে বলেও জানার মতো না, এত বাম্পার। মানে মাছদিয়া থেকে বগুলা পর্যন্ত নাই নাই করে 30-40 খানা বাম্পার আছে। এই মানে গাড়ি একটু স্পিডে তো তোলাই যায় না, খুব সমস্যা। আরে দেখো বাম্পার, আর সামনে আছে ডাম্পার, হোয়াট আ কোইন্সিডেন্স। তো যাই হোক বন্ধুরা, এটাই হলো এই রাস্তার কাহিনী। আর একটা ব্যাপার বন্ধুরা, আজকে আমি ভেবেছিলাম যে মাইক্রোফোনে কথা বলতে বলতে যাব, এবং আমি বলেছিলামও, কিন্তু একটা সেটিংয়ের প্রবলেমের জন্য আমার ক্যামেরার, অ্যাকশন ক্যামেরার, সো সেটা কিছুই রেকর্ড হয়নি, পুরো বাইরের আওয়াজটা রেকর্ড হয়েছে। প্রচুর পরিমাণে নয়েজ এসছে, আমি যতটা পারি নয়েজটাকে কমিয়ে রেখেছি, সাউন্ডটাকেও কমিয়ে দিয়েছি, তাও প্রচুর নয়েজ আছে। যাই, কী আর করা যাবে, কিছু করার নেই, হয়ে গেছে। নেক্সট টাইম থেকে সেটিংসটা আমার দেখে নিতে হবে। যাই হোক, এটা আমারই ভুল ছিল, সেটিংসটা আমি দেখে নিই, কিন্তু ভিডিওটা করে ফেলেছি, এখন না ছাড়লেও কেমন লাগছে নিজের, তাই এটাকে যা কমিয়ে টমিয়ে ভয়েস ওভার দিয়ে, একটা ভয়েস ওভারই দিয়েছি আমি ম্যাক্সিমাম। এখনও মতো সব ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে চালিয়েছি, কিন্তু আমার একটু নেক্সট ভিডিও থেকে চেষ্টা করবো যে বলতে বলতে কথা বলার, যেতে যেতে কথা বলার, গাড়ি যেতে কথা বলতে মজাও লাগে।
এখানে যেন তেল ভরেনি গাড়িতে। আর একটা জিনিস দেখো, এই দেখো, কোনো কোনো দেখেছো তোমরা যে বালতিতে করে লোকে পেট্রোল ভরে নিয়ে যায়? আমি কিন্তু জীবনে প্রথম দেখলাম যে বালতিতে করেও লোকে পেট্রোল ভরে। ও ভাই, কিছু বলার নাই। বোতলে ভরে, ড্রামে ভরে জানতাম, আমিও বোতলে ভরেছি মাঝে মধ্যে, কিন্তু লোকে যে বালতিতে করে পেট্রোল ভরে নিয়ে যায়, এটা আমি জীবনে প্রথম দেখলাম। তোমরা যদি কেউ দেখে থাকো জীবনে কোনো দিন যে বালতিতে করে পেট্রোল ভরে নিয়ে যাচ্ছে, তাহলে একটু কমেন্টে জানিও আমাকে। চলো ভাই, ঠিক আছে, প্রায় চলেই এসেছি। এটা বগুলা পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলে যে পেট্রোল পাম্পটা আছে বগুলা, সেখান থেকে। আর আমি ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পই প্রেফার করি। আমার ভালো লাগে, কেন জানি না, ইন্ডিয়ান অয়েলের পেট্রোলই আমার ভালো লাগে। এই জন্য আমি ইন্ডিয়ান অয়েলেরই পেট্রোলটা বেশি ব্যবহার করি। চলো এবার ডান দিকে ঢুকবো, গাড়িতে একটু দেখে নেবো বাদিক ডান দিক ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, চলো প্রায় চলে এসেছি। হাঁসখালি ব্রিজ অব্দি করবো। এই তো সামনে এই যে হাঁসখালি ব্রিজ, ব্রিজটা পার করে জাস্ট এখানে দাঁড়াবো। তারপর আমার একটু ভেতরে যেতে হবে, 3-4 কিলোমিটার ভেতরে যেতে হবে। সেটুকু আর ক্যামেরা করবো না, ওই রাস্তাটা আমার চেনা নেই। আর মোবাইল মাউন্টটাও ভেঙে গেছিলো, ওটা আর লাগানো হয়নি গাড়িটায়। মোবাইল মাউন্টটাও দেখি লাগাতে হবে। নেক্সট ব্লগে ইচ্ছা আছে, নেক্সট ব্লগ করার আগে মোবাইল মাউন্টটা লাগিয়ে নেবো।